অল্প কিছুক্ষণ আগেই সেই বৈঠকটি শেষ হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে নিষেধ করেছেন, অনুরোধ করেছেন যে স্যার আপনি পদত্যাগ করবেন না, এইটা আমি বলছি না, এইটা বলছে অনলাইন পত্রিকা মানব জমিনের একটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। যে এই দেখেন বড় করে একটা হেডলাইন দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ তিনি জানিয়েছেন। তিনি কি বলেছেন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আশা করছি 3 থেকে 4 মিনিট আপনারা একটু আমাদের সঙ্গে ধৈর্য সহিত সেই কথাগুলো আপনারা শুনবেন। আসলে মূলত কি, এটা কি কোনো নাটক চলছে এই উপদেষ্টাদের মধ্যে, বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগ, এটা কি সত্যি নাটক চলছে নাকি এটা আসলে ঘটনা ঘটতে যাচ্ছে, ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করে চলে যাচ্ছেন? আচ্ছা চলেন একটু দেখি আমরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি একসময় আমাদের উপদেষ্টা ছিলেন, তো তিনি এখন এনসিপির নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন। এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পূর্ণ বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। এবং এখানে আরও বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়েজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আবেদিন মানবজমিনকে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম। সেই সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব এবং সেইখানে ঐক্যের বিষয় ভেবে দেখার আহ্বান করেছেন তিনি। তো এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস 2 ছাত্র উপদেষ্টাকে ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে তিনি জানিয়েছিলেন। এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের নিজের ইচ্ছার কথা জানান তিনি। তবে উপস্থিত উপদেষ্টা এ ধরনের সিদ্ধান্ত পূর্ব বিবেচনা করবেন বলে সরকার প্রধানকে অনুরোধ করেন যে স্যার আপনি পদত্যাগ করবেন কিনা এটা আর একটু বিবেচনা করে দেখেন, আপনাকে অনুরোধ জানাই আপনি পদত্যাগ করবেন না। আসলে এইটা কি নাটক হচ্ছে? অনেকে বলছে যে এটা আসলে পুরোপুরি নাটক, কারণ এনসিপির নেতা এসে কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি অনুরোধ করবেন যে স্যার আপনি যাবেন না, আপনি থাকেন? এনসিপির নেতা কেন? এটা আসলে কোনো সাজানো নাটক কিনা এতটা আমি শিওরভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।